হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো চলো, এখন বাজে সকাল 8:30। তো আজকে 8:30 থেকে ব্লগটা শুরু করতেছি। মর্নিং টু নাইট সারাদিনের মানে কাজকর্ম, সংসারের কাজ সব কিছুই মিলাইয়া তোমার সাথে আজকে ব্লগটা শেয়ার করো। তো চলো, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতেছি। তোমরাও আমার পাশে থাকো, দেখতে থাকো। আর যারা আমার ব্লগে নতুন আসো তারা কিন্তু সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে কখনো ভুলবা না। আর আর যারা আমার মানে সাবস্ক্রাইব করাই আসো, তারা কিন্তু, যারা আমার বন্ধু আসো সাবস্ক্রাইব করাই আছে, তারা কিন্তু কইতেছে যে তোমরা যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে যাও। লাইক দিয়ে কমেন্ট করে মানে জানাইও যে ব্লগটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। তো ভালো হইলেও কমেন্ট করে জানাইও, খারাপ হইলেও কমেন্ট করে জানাইও। তো এইদিকে দেখো, সকালে কিন্তু আমার টিফিন খাওয়া, বাইরের বাসি কাজ করা সবই শেষ মোটামুটি। এবার কিন্তু শুধুমাত্র আমার ঘরের কাজগুলি করুন, তারপর বাইরে যাবো, রান্নাবান্না করুন। তো আজকে কয়েকদিন যাবৎ মার শরীরটা বেশি একটা ভালো না, তার লেগে দুই দিকটাই কিন্তু আমার ব্যালেন্স করে চলতে লাগতেছে। ব্যালেন্স করে বলতে রান্নার দিকটা, ঘরের দিকটা, দুই দিকই আমার একদম সারাদিন খাটতে লাগতেছে। আর মার শরীরটা ভালো থাকলে তো আর আমার সারাদিন কোনো কাজ করতে লাগে না, শুধু মামমামরে দেখতে লাগে আর ঘরের কাজ কর্মগুলি করতে লাগে। তো চলো, কি আর করা যাবে, সবার শরীর তো আর কারোর কথাই শুনে না। তো কারোর কথা দিয়ে তো শরীর চলতো না। তো চলো, শরীরটা যেহেতু খারাপ, তো কাজকর্মগুলি তো আমারই করতে লাগবে। তো বেশি বক বক না করে তোমার সাথে কাজগুলি শেয়ার করি, তোমরাও দেখতে থাকো। তো চলো, আমার কিন্তু বিছানা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা গুছানো কমপ্লিট। তারপর আই পড়লাম সোফাগুলি গুছাইতে। আর আমার আসলে সত্যি একটা খারাপ অভ্যাস কি জানো, ঘুম থেকে উঠিয়ে যে রান্নাঘরে যাবো, রান্না করুন, সেটা আমার কখনোই হতো না। কারণ কি, ঘুম থেকে উঠে আগে আমার চাটা টিফিন খাওয়া হয়ে সারলেই মাম্মামরা তো খাওয়াই টিফিন, তারপর কিন্তু আমার ঘরের সব কাজকর্ম একদম কমপ্লিট করতে লাগে। তারপরে কিন্তু আমি রান্না করতে চাই। কিন্তু সকালের খাওয়ার যেহেতু এত একটা নেই, আমরা বাড়িতে এত একটা সকালের খাওয়া চলে না, একদম দুপুরেই চলে। সকালে শুধু আমি আর মাই খাই, আর কেউই খায় না করলেই চলে। তো চলো, এদিকে ঘর গুছানো কমপ্লিট, আমার ঘর মুছাও কমপ্লিট। তারপর আই বললাম অনেকগুলি কাপড় চোপড় নিয়ে। আর চলো, এই কাপড় চোপড়গুলি ধুইয়া দেখো একদম স্নান টান করে ফ্রেশ হয়ে তোমরা সামনে আবার হাজির হলাম। মাম্মামেরও কাপড় চোপড় ছিল, আমরারও ছিল। তো এই কাজকর্মগুলি কইরা কিন্তু আমি আয়া বললাম স্নান টান করে। তো এবার দেখো, আমি এখানে বাটার টোস্ট করে নিলাম, কারণ খিদেও লাগছে। সকাল থেকে শুধু 1 কাপ চা আর বিস্কিটই খাইছি, তারপরে আর কিছু খাওয়া হয়েছে না। তার লেগে স্নান করে একটু হালকা টিফিন করে নিলাম। আর এদিকে মাম্মামের লেগেও কিন্তু খাওয়ার বসাই দিছি। আর এদিকে তোমরা দাদাভাই কিন্তু সকালে বাজারে গিয়ে অনেকগুলি ফল নিয়ে এসে মাম্মামের লেগা। এদিকে আঙ্গুর ফল, কালো আঙ্গুর, সাদা আঙ্গুর, সব রকমের ফলই আনছে। তারপর এদিকেও কিন্তু আম আনছে। আর আমটা কিন্তু আমি ভীষণই পছন্দ করি। আর পছন্দ করি কারণেই কিন্তু তোমরা দাদাভাই আজকে আনছে। কিন্তু আমগুলি এখন তো এত একটা ভালো হইতো না, তারপরেও আমার ভালো লাগে খাইতে। তো চলো, এগুলি নিয়ে রাখি, তারপর রান্নাঘরের মোটামুটি কাজকর্মগুলি তো করতে লাগবো। আর এদিকে দেখো, রান্নাঘরে এসে আমি বোতল টোতলগুলি একদম ধুইয়া নিয়ে এলাম। কারণ প্রত্যেক দিন 2 দিন পর পরে আমি বোতলগুলি ধুই, কারণ প্লাস্টিকের বোতল তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর তার লেগে কিন্তু আমি বোতলগুলি ধুই। আর কিছু বোতল ধুইয়া জল ভরে কিন্তু আমি ফ্রিজে দিছি, আর এগুলি আমি এখানেই জল ভরে রাখলাম। যে যখন ঘরে আইব তখন জল খাইব, খালি থাকলে কিন্তু ভাল লাগে না। তো সবগুলি পরিপাটি করে গুছায় রাখতে কিন্তু সবারই ভাল লাগে, এবার রান্নাঘর হোক আর বড় ঘর হোক। তো এদিকে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আয় পড়লাম আমি মাম্মামের লেগা এই কাজু বাদাম, কাঠবাদাম, ড্রাই ফ্রুটসগুলিরে একদম এখন গুঁড়া করবো আর কি। তো এটা আমি দুধের সঙ্গে মাম্মামরে খাওয়াই 1 বছরের পর থেকেই, সবসময় দিই না, কয়েকদিন পর পর দিই। তো মাম্মাম এটা খাইতেও ভালোবাসে, তার লেগে কিন্তু মাম্মামরে আমি এটা দিয়ে থাকি। তো এদিকে দেখো, একটু ফ্রাই করে নিলাম আমি কড়াইয়ে এগুলি, কাঠবাদাম, কাজু বাদাম দুইটাই আমি ফ্রাই করে নিলাম। তারপর এখন আমি এগুলিরে আমি একটু গুঁড়া করে নিব। তাই এদিকে দেখো, আমার কিন্তু একদম গুঁড়া করাও কমপ্লিট। তো চলো, এবার এগুলিরে আমি একটু মেলে রাখি, গরম
ফাপটা গেলেই কিন্তু তারপর আমি ডিব্বাতে ঢুকে রাখুম আর কি। তো এদিকে চলো আমি যে আমগুলি আনছিল সেগুলি এবার সবাই মিলে খাওয়া দাওয়া করুম, তার লেগে কিন্তু এখানে গাইডটা নিছি। তো চলো একদম তোমরা সাথে দেখা হইতেছে আমার একদম সন্ধ্যাবেলা। তো দেখো এদিকে মাম্মামরে কিন্তু টিফিন খাওয়ায় ঘুম পাড়ে এলেছি, আর এদিকে দেখো আমি শাড়ি টাড়ি নিয়ে রেডি। তোমরা কইতে পারো হঠাৎ করে শাড়ি নিয়ে রেডি কই যাবো, তো আমি এবার যাবো একটা বার্থডের নিমন্ত্রণে। তো চলো প্রথমে তো আমি এই শাড়িটা বাইর করছিলাম, ভাবছিলাম এই শাড়িটা পরুম, কিন্তু না, পরে দেখো কী হয়েছে। তো এদিকে দেখো চেঞ্জ করে আরেকটা শাড়ি পরলাম, কারণ ওই শাড়িটা আমি পরতেই পারতাছি না, এতই কষ্ট হইতেছে আমার, একদমই পরার মতো না। আর বাড়ির সাথে যেহেতু এত সাজগুজের দরকার নাই, ছোটো মোটো একটা অনুষ্ঠান আর কি, বার্থডে 1 বছরের বাচ্চার বার্থডে, তো সেখানেই যাম। তো চলো আজকে ব্লগটা তোমার কেমন লাগছে। আর সেখানে গিয়ে কিন্তু সেই রকম আমি কোনো ভিডিও করতে পারছি কারণ প্রচণ্ড বৃষ্টি, তার লেগে কোনো ব্লগ টগ আর করা হয়েছে না। তো চলো আজকে ভিডিওটা তোমার কেমন লাগছে, লাইক কমেন্ট শেয়ার মাস্ট বি করবা, আর কেমন লাগছে কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে। চলো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে গুড নাইট, বাই।